কম্বোডিয়া ও থাইল্যান্ড সীমান্তে দুদেশের মধ্যে সংঘর্ষ। দুপক্ষের তরফেই ছোড়া হয় রকেট লঞ্চার, ব্যবহার করা হয় ট্যাঙ্ক। থাইল্যান্ড থেকে নাগরিকদের দেশে ফিরতে বলল কম্বোডিয়া। অগ্নিগর্ভ দক্ষিণ পূর্ব এশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ, বাড়ছে উত্তেজনা। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ বহুদিন ধরে এবং নতুন করে তা আবার মাথাচাড়া দিল। আমি অনুরোধ করব স্ক্রিনে ওদের ম্যাপটা দেখাতে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ম্যাপটা দেখলেই বোঝা যাবে যে ওদের একটা দীর্ঘ সীমান্ত রয়েছে এবং এই সীমান্ত নিয়ে ওদের মধ্যে, ওই দুটি দেশের মধ্যে দীর্ঘদিন ধরে একটা বিরোধ চলছে। জমির কোন দেশের কতটা জমি সেটা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে এবং কোনো আলাপ আলোচনাতেই সেই বিরোধ মেটবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এরই মধ্যে গতকাল থেকেই কিছু প্ররোচনামূলক ঘটনা ঘটতে থাকে, ফায়ার পাল্টা ফায়ার হতে থাকে এবং সেটাই আজকে সকালে, আজ বৃহস্পতিবার সকালে অনেকটা এসকালেট করে গেছে। যেটা আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি যে F-16 যুদ্ধ বিমান, এগুলোকে অত্যন্ত উন্নত ধরনের যুদ্ধ বিমান বলা হয় এবং সচরাচর খুব একটা উঁচু পর্যায়ে না চলে গেলে এই F-16 ধরনের যুদ্ধ বিমানকে নামানো হয় না। কিন্তু আমরা জানতে পারছি যে F-16 যুদ্ধ বিমানকেও কাজে লাগানো হচ্ছে, সেগুলো মোতায়েন করা হয়েছে, হয়তো উড়েছেও। আমি 1-1.5 ঘন্টা আগের খবর বলছি যে F-16 যুদ্ধ বিমানকে কাজে লাগানো হচ্ছে, ব্যাপক গোলা বর্ষণ হচ্ছে এবং এটা এশিয়ায়, আমাদের ভারত থেকে খুব বেশি দূরে নয়, সেখানে এইরকম একটি ঘটনা, আরেকটি যুদ্ধ, বিশ্ব আর কত যুদ্ধ সহ্য করতে পারবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কদিন আগে ভারত পাক সংঘর্ষের ঘটনা ঘটেছে, এখনও উত্তেজনা বহাল। গাজাতে ইসরায়েলের গণহত্যা চলছে তো চলছেই। 3.5 বছর হয়ে গেল ইউক্রেনের জমিতে পশ্চিমী দুনিয়া বনাম রাশিয়ার ভয়ানক যুদ্ধ চলছে। আফ্রিকার বিভিন্ন অংশে আবার একটা যুদ্ধ কি শুরু হতে চলেছে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে। এদিকে মায়ানমার এবং ভারত লাগোয়া বিভিন্ন জায়গাতেও কিন্তু নানা রকম উত্তেজনা রয়েছে। সুতরাং এই যে নতুন করে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, সেই যুদ্ধ ভারতের যে বাণিজ্য পথ এবং ওই দেশগুলোর সঙ্গে ভারতের যে বাণিজ্য সম্পর্ক, সেগুলোও হয়তো খানিকটা থমকে যাবে। কিন্তু যুদ্ধটা থামাবার জন্য এখনও পর্যন্ত তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। F-16 বিমানকে সামিল করা হয়েছে, খুব বড় ধরনের ট্যাঙ্ক, সাজোয়া গাড়িকে সামিল করা হয়েছে। এক দেশের নাগরিকদের অন্য দেশে যেতে বারণ করা হচ্ছে, বিদেশি নাগরিকদেরও ওই দুটি দেশ থেকে চলে যেতে বলা হচ্ছে। যুদ্ধটা খুব বড় না হয়ে আপাতত একটা সংঘর্ষ বিরতি যদি হয়, তার জন্য চেষ্টা শুরু হওয়া প্রয়োজন। কিন্তু এখনো পর্যন্ত আন্তর্জাতিক মহল থেকে সেরকম কিছু দেখা যাচ্ছে না। সুতরাং যুদ্ধটা এসকালেটেড হচ্ছে, যুদ্ধ উঁচু পর্যায়ে যাচ্ছে। আমরা নজর রেখেছি খবরের দিকে। আমরা যত দ্রুত সম্ভব এই খবরের লাস্ট আপডেট, আবার লেটেস্ট আপডেটগুলো আপনাদের জানাতে থাকবো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা। কম্বোডিয়া ও থাইল্যান্ড সীমান্তে দুদেশের মধ্যে সংঘর্ষ, দুপক্ষের তরফেই ছোড়া হয় রকেট লঞ্চার, ব্যবহার করা হয় ট্যাঙ্ক। থাইল্যান্ড থেকে নাগরিকদের দেশে ফিরতে বলল কম্বোডিয়া। অগ্নিগর্ভ দক্ষিণ পূর্ব এশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ, বাড়ছে উত্তেজনা। অগ্নিগর্ভ দক্ষিণ পূর্ব এশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তের সংঘর্ষ এবং বাড়ছে উত্তেজনা। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধ বহুদিন ধরেই অব্যাহত রয়েছে এবং ফের নতুন করে তা মাথাচাড়া দিল।